নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আবারও একটি নতুন জেলা থেকে বিএসকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হলো এবং সম্পূর্ণ একদম নতুন একটি নোটিফিকেশন, যেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং যে অ্যাপ্লিকেশন প্রসেস মানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই প্রসেসটি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে, এবং সেটা ছেলে হোক কিংবা মেয়ে। আর আরও একটি প্লাস পয়েন্ট হলো, এবার আর কোনো রকম রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না। সরকারি নোটিফিকেশনে পরিষ্কার উল্লেখ করা রয়েছে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং তোমাদের এখানে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তো অবশ্যই হবে, যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কি কোয়ালিফিকেশন, সবটাই বলবো। আর আরেকটা বিষয় বলতে চাই, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম বয়স 18 ম্যাক্সিমাম 40-এর মধ্যে হতে হবে। 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে সে সমস্ত ছেলেমেয়েরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবং আমি অবশ্যই জেলাগুলোর নাম বলবো, যে কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এবং সেগুলো জানতে হলে তোমাদের প্রত্যেককে A to Z দেখতে হবে। এবং সমস্ত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এবার কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন হচ্ছে বলে রাখি। তো আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, কোচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, দার্জিলিং হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি জেলা রয়েছে, ঝাড়গ্রাম কালিম্পং রয়েছে, এবং কলকাতা মালদা মুর্শিদাবাদও রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা রয়েছে, পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর রয়েছে, রয়েছে পুরুলিয়া সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, অর্থাৎ সমস্ত জেলা কিন্তু এখানে রয়েছে। তো এই সমস্ত জেলার প্রার্থীরা অবশ্যই, এই যে 23টা জেলার নাম বললাম, এই সমস্ত জেলা থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে পড়ছো, তাহলে সেই ডিস্ট্রিক্টের এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং আদৌ কোন বিএসকের কেন্দ্রে নিয়োগ করানো হবে সেই বিষয়ে বিস্তারিত তোমাদের আমাদের জানাতে সুবিধা হবে, এবং আমরাও সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি, যে নোটিফিকেশনটা 7 তারিখে বেরিয়েছে। বেশ কিছুদিন আগে আরেকটি নোটিফিকেশন দিয়েছিলাম, যেই নোটিফিকেশনটা 3 তারিখে আউট হয়েছিল, এটা কিন্তু 7 তারিখে আউট হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে 1-2 দিনের গ্যাপে গ্যাপে নতুন নতুন নোটিফিকেশান আউট হচ্ছে বিএসকের পক্ষ থেকে। বিএসকের কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিয়তই আপডেট আসছে। অ্যাপ্লিকেশন অনলাইনে হচ্ছে ঠিকই, কিন্তু তোমাদেরকে কোনো রকম দেওয়া হবে না এডিটের উইন্ডো। অর্থাৎ যদি কোনো কারণে অ্যাপ্লিকেশান করতে কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশান ভুল সংশোধনের কোনো উপায় থাকবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তো সেই জন্যই সেই বিষয়ে বলা হচ্ছে, আর এই ভিডিওতে তো সেই বিষয়ে ডিটেলস দেখিয়ে দেবো, যাতে করে নিজেরাই বাড়িতে বসে সেই অ্যাপ্লিকেশান করতে পারো। এবার এখানে কিছু ইনস্ট্রাকশন ডাউনলোড করা যাচ্ছে, যেটা থেকে তোমাদেরকে বোঝাতে পারবো যে অ্যাপ্লিকেশান কিভাবে করবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে আসার পরে সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ ইন, যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তারা অ্যাপ্লিকেন্ট লগ ইন মানে আগে থেকে যদি এর আগে কখনো অ্যাপ্লিকেশান করে থাকো ডাইরেক্ট লগ ইন করবে। নোটিশ বোর্ডে নোটিশ পেয়ে যাবে, আর ক্লিক হেয়ার টু শো ওপেন পজিশন, এখানে গেলে তোমরা বিভিন্ন পজিশনগুলো সম্পর্কে জানতে পারবে, এবং ইনস্ট্রাকশন যেগুলো থাকবে সেগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হচ্ছে। তো ফার্স্টে তোমাদেরকে লগ ইন করতে হবে, যারা নিউ অ্যাপ্লিকেন্ট তাদেরকে সাইন আপ করতে হবে। রিসেট করতে পারো যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইনের ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে তোমাদের সরাসরি লগ ইন করতে হবে, নইলে তোমাদের সাইন আপ করতে হবে।
তারপরে দেখো এখানে যেমন করে পার্সোনাল ডিটেলস কীভাবে ফিল করেছে, পার্সোনাল ওই পেজটা চলে যাওয়ার পর এইরকম একটি পার্সোনাল ডিটেল আসবে, যেটা সরাসরি দেখো ফার্স্টেই থাকবে তোমাদের ফার্স্ট নেম। তো এখানে ডাইরেক্ট কিন্তু আমি ইনস্ট্রাকশনটা দেখাচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি না, অনলাইন অ্যাপ্লিকেশনটাও দেখাবো, ইনস্ট্রাকশনগুলো আগে দেখিয়ে দিই ইনস্ট্রাকশনে ঠিক কী কী বলা রয়েছে। তো ফার্স্টেই দেখো তোমাদের এই জায়গাটা এইরকমই একটা ছবি আপলোড করতে হবে, যেটা মানে তোমাদের মানে 6 মাসের বেশি পুরনো হবে না। তারপরে তোমাদের এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেমের জায়গায় মিডল নেম, যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। এবার একটা বিষয় বলে রাখি, এখানে তুমি তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম মানে তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম বয়স রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। তারপরে দেখো ডেট অফ বার্থ। এবার এখানে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। মোবাইল নাম্বার, তো অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি কিন্তু তোমার ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই জানতে পারবে, তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তারপরে দেখো তোমাদের এখানে মেল আইডি তো বলেই দিলাম ভ্যালিড দেবে, আর সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমার ওটিপি আসবে, যেটা পরবর্তীতে তোমার কাজে লাগবে। এবার ফাদার্স নেম কিংবা হাজব্যান্ডের নাম। এবার গার্জেন হিসেবে তুমি তোমার বাবাকেও রাখতে পারো, যারা বিবাহিত রয়েছে বিবাহিত মহিলারা তারা হাজব্যান্ডকেও রাখতে পারো। বেসিক্যালি এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই ম্যারেজ আনম্যারেজ প্রত্যেকেই আবেদন করতে পারবে। তারপরে দেখো তোমার প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। এবার একটা বিষয় অনেকেরই প্রশ্ন জাগবে যে দিদি আমার প্যান কার্ড নেই। এবার যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, বিকজ প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি, কারণ প্যান কার্ড কথাটা উল্লেখ করেছে মানেই তোমাকে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, ইটস নট অপশনাল। সো তোমাদের এখানে প্যান কার্ড আপলোড করতে হচ্ছে, আপলোডের জায়গায় আপলোড করবে প্যান কার্ড, আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। এবার এই যে নাম্বারগুলো তোমরা দেবে সেটা একদম ভুল করো না, কারণ কি যদি কোনো কারণে একটা ডিজিটও 19-20 হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি থেকেই তুমি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, ম্যাচ করবে না। তো আধার কার্ডের নাম্বারটাও ঠিকঠাকভাবে বসাবে। এবার আপলোড আধার কার্ড, সেখানে গিয়ে তোমাদের অবশ্যই আধার কার্ডটা আপলোড করতে হবে। প্যান কার্ডের ইমেজের জন্য এখানে চুজ ফাইল অপশন এবং আধার কার্ডের ইমেজের জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবে, যেটা জেপিইজে ফরম্যাটে 200 KB থেকে তোমাদের 200 KBর মধ্যে হবে, এবং জেপিজে অথবা পিডিএফ ফরম্যাটেও তুমি আপলোড করতে পারো। প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে বর্তমানে যা রয়েছে তুমি সেই মতো ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই যে পরপর এই সিকোয়েন্স ধরে তোমাকে অ্যাড্রেসগুলো আপলোড করতে হবে। এবার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশানটা ইনপুট করতে হবে, এখানে টিক অপশন দিলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আর এবার দেখো আপলোড ক্যান্ডিডেট ইমেজ। এবার এখানে গিয়ে তোমাদের দেখো সেভ আর নেক্সট অপশানে ক্লিক করার আগে তোমাদের ফার্স্ট অফ অল আগে ক্যান্ডিডেটের ইমেজ আপলোড করতে হবে, যেটা 200 KBর মধ্যে জেপিজে ফরম্যাটে আপলোড করতে হবে। এবার এখানে করার পরে কি করবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পর দেখো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশানের বিষয়গুলো আসবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম যা চাওয়া হয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। তো নেম অফ দ্য এক্সামিনেশন, তোমার যেই মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটার নাম, কি সাবজেক্ট ছিল, ইয়ার অফ পাসিং, কোন বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করেছো, তোমার পার্সেন্টেজ কী ছিল, ডিভিশন বা গ্রেড কী ছিল, রিমার্ক কী ছিল, এগুলো এক এক করে আপলোড করতে হবে। এবার আপলোড সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটাও 200 KBর মধ্যে পিডিএফ অথবা জেপিজে ফরম্যাটে আপলোড করতে হবে। এবার ট্রান্সক্রিপশন তোমাদের দিতে হবে। তো এখানে সমস্ত ফাইলগুলো ঠিক যা বলা রয়েছে সেগুলোই দিতে হবে। পরিষ্কার বলা আছে, ইফ এনি ডকুমেন্ট সার্টিফিকেট ফার্দার ইন অ্যান ল্যাঙ্গুয়েজ আদার দ্যান বেঙ্গলি আর ইংলিশ প্লিজ ট্রান্সক্রিপ্টেড ইট, মানে বাংলা এবং ইংলিশ ছাড়া যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তোমার এখানে থাকে কোনো সার্টিফিকেট সেগুলোকে অবশ্যই ট্রান্সক্রিপ্ট করে নিতে হবে।
মাল্টিপল কোয়ালিফিকেশান অলসো মেক চেঞ্জেস অ্যাজ নিডেড। যদি তোমাদের মাল্টিপল কিছু কোয়ালিফিকেশান থাকে তাহলে এগুলো দেবে। এগুলো করার পরে তোমাদের এখানে তেমন আর কিছুই কাজ করতে হবে না। এবার সরাসরি অ্যাপ্লিকেশান তোমার কমপ্লিট হবে। এখানে তো তোমাদের সমস্ত রকম বলা রয়েছে এক্স্যাক্টলি কী করতে হচ্ছে, কিভাবে কি দিচ্ছ, সমস্তটা পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে। আশা করছি অ্যাপ্লিকেশান করতে পারবে নিজেরাই। আমি তাও সরাসরি একবার দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি তোমাদের এখানে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল এই পোস্টে নিয়োগ হচ্ছে। তো যেখানে তোমাদের দেখো কি করতে বলেছে, জব ডেসক্রিপশন, অ্যাডিশনাল অ্যান্ড ডিজারেবল কোয়ালিফিকেশন, ম্যাক্সিমাম এজ লিমিট 50 বছর রয়েছে। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো হয়, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের এমসিএ অথবা বিটেক অথবা এমটেক লাগবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবার দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে ফার্স্ট অফ অল তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের পরে পাসওয়ার্ড দিতে হবে, যদি এর আগে লগ ইন করে থাকো তারপরে ক্যাপচা দিতে হবে। আর যদি তোমাদের এগুলো না থাকে, অ্যাপ্লিকেশন আগে থেকে না করে থাকো, এর আগে কখনো না করে থাকো, তাহলে সাইন আপ অপশানটিতে ক্লিক করবে। তো সেই মতো আমিও সাইন আপ অপশানটিতে ক্লিক করে নিলাম। করার পরে আমাকেও এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম ম্যান্ডেটরি, মিডিল নেম যার নেই প্রত্যেকের তো থাকে না, যেই জায়গাগুলোতে স্টার রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ চুজ করবে। মেল আইডি, ফোন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই জায়গাটিকে পূরণ করতে হবে এক্স্যাক্টলি ঠিক যেমনভাবে এই ক্যাপচাটা রয়েছে। দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের যেই প্রসেসটি পরবর্তীতে দেখালাম সেটি তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এটা কিন্তু সম্পূর্ণ বিএসকের পক্ষ থেকেই জারি হয়েছে। তোমরা চাইলে এখানে কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশান করতে কাউকে কোনো রকম ফিস দিতে হবে না। তো তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করো, যাতে করে আমাদেরও বুঝতে সুবিধা হয় যে এক্স্যাক্টলি সেই জেলা থেকে বিএসকের ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা, বা পরবর্তীতে কবে বেরোতে পারে সেই বিষয়ে বিস্তারিত বলতে সুবিধা হবে। তো এখানে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।